আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। একটি কুকুরের দৌরাত্মে অতিষ্ঠ গ্রামের মানুষ। গত 24 ঘন্টায় 50 জনেরও বেশি মানুষকে কামড়ে দিয়েছে ওই কুকুর। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে। জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে একটি কুকুর বেপরোয়াভাবে গ্রামের মধ্যে একাধিক ব্যক্তিকে কামড়াতে শুরু করেছে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রামের মানুষ। বাড়ির বাইরে বের হতে পারছেন না ছোট থেকে বড় কেউই। কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই গ্রামের মানুষ। এলাকায় হঠাৎ একটা কুকুর কাল রাত থেকে রাস্তায় বাইক চালিয়ে আসছিলাম, হঠাৎ লাফ দিয়ে পায়ে থেকে ধরে যেভাবে নেগড়া নিগড়ি করে ছাড়ানোর পরে আবার ফের দ্বিতীয়বারও ধরে। বাইক চলন্ত বাইক অবস্থায় নেগড়া নিগড়ি করে কোন রকম ছাড়িয়ে বেরিয়ে আসি। তারপরে সকালবেলা সেই কুকুরটা, একটাই কুকুর, এলাকায় ঘুরে যার যেখানে পেয়েছে। এই পর্যন্ত আজকে সকালবেলায় আমার এখানে একদম 16, 17, 18 জনের মতো কামড়েছে। মানে মানুষ এলাকায় একদম ভীষণ আতঙ্ক রয়েছে। টোটাল কতজনকে কামড়েছে? টোটাল আমরা সকলেই হসপিটালে গিয়েছিলাম, প্রশাসনিকভাবে যেভাবে ট্রিটমেন্ট যা করার, সেখানে দেখছি বিভিন্ন জায়গার লোক আসছে। সেই একটা কুকুর প্রায় 60 জনের মতো হসপিটাল রিপোর্ট পাচ্ছি যে 50-60 জনের মতো পেশেন্ট এই কুকুরটা কামড়েছে এবং এলাকা একদম সম্পূর্ণ আতঙ্কে রয়েছে। এবং এই কুকুরটা আরো অনেক কুকুরকেও কামড়েছে, কামড়াকামড়ি করছিল। আমরা আরো আতঙ্ক অনুভব করছি যে এই কুকুরগুলো আগামী দিন আরো নাও বিভিন্ন মানুষের না কামড়ায়। কি চাইছে? আমরা চাইছি যে প্রশাসনিকভাবে বা কোনো রকম ভাবে এর কিভাবে রোধ করা যায়, এটা বন্ধ করা যায়, যাতে না আর কোনো মানুষের ক্ষতি না হয়। যারা কামড়েছে সেগুলোকে সরকারিভাবে যেমন ট্রিটমেন্ট চলছে এবং আরো যা ট্রিটমেন্ট করার দরকার সেইভাবে আমরা ট্রিটমেন্টের পরিকল্পনা সব নিয়েছি। আমার নাম মুস্তাকিম মোল্লা, আমি ওই হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228 ও 9732607328 এবং 9647346036। স্থানীয় সূত্রে জানা যায়, হরিনারায়ণপুর রামচন্দ্রপুর এলাকায় ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন বাড়ির মহিলা থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা। জখম হয়েছেন প্রায় 50 থেকে 60 জন। এদের প্রত্যেককেই পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 2-1 জনকে কলকাতা সরকারি হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। টোটাল আমাদের এলাকায় আশেপাশে কলেজের পেছন থেকে আমাদের বাড়ি পর্যন্ত আর ওদিকে গায়নপাড়ায় মিলে প্রায় 60 জন। একটা পাগল কুকুর এসে সবাইকে কামড়ে যাচ্ছে। আমার মায়ের কামড়ানোর পরে মাকে বাঁচাতে গিয়েছি, আমাকে উল্টে কামড়ে দিয়েছে। কয় জায়গায় কামড়েছে তোমার? আমার 2 জায়গায় কামড়েছে। কতজনকে কামড়েছে এলাকায়? এ পর্যন্ত 60 জনের মতো কামড়েছে। আতঙ্কে আছে এলাকা? গ্রামের লোক তো আতঙ্কে আছে। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমাকে রেফার করেছে পদ্মঘাট হসপিটাল থেকে, আইডি হসপিটালে রেফার করেছে। আমি বর্তমান আইডিতে যাচ্ছি। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা স্কুলে যেতে বা টিউশনি পড়তে যেতেই ভয় পাচ্ছে। কুকুরের কামড়ে আহত এক পড়ুয়া জানায়, সে তার মায়ের সাথেই বাইরে বেরিয়েছিল, কিন্তু হঠাৎই কুকুরটি এসে তাকে কামড়ে দেয়। কখনো কারোর বাড়ির মধ্যে, কখনো বা রাস্তায় কুকুরটি ঘোরাফেরা করছে, আর সুযোগ পেলেই যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে।
ঘটনা ঘটেছে এলাকায়? ঘটনা বলতে কাল রাত থেকে হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর পাঁচগড়া হরিনারায়ণপুর এবং রায়নগর গ্রামে একটা কুকুর প্রায় 50 থেকে 60 জনার কামড়েছে এবং ওই এলাকার মানুষজন খুব আতঙ্কে আছে। আমার নাম জাকির হোসেন মোল্লা। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম।